হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুলিগর ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। অনেকদিন পরে আবার চলে এসেছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা নতুন দোকান খুলেছি। প্রথমে সেরকম কিছু ইনকাম হয় না, সেরকম কিছু জিনিসপত্রও ছিল না। তো আজকে আমাদের দোকানটা একটু ভরা ভরা হয়েছে আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখে আমার ঘরটা সুন্দর করে যেহেতু গুছিয়েছি, এই যে বাড়ির র্যাকগুলো সুন্দর করে গুছিয়েছি, আর খাট, আর এই যে এখানটাও সুন্দর করে ডেকোরেট করেছি। এই যে আমাদের প্রিন্টার থেকে এটা বার করেছি। কেমন লাগছে? আমার তো বেশ, আমার ঘরটা ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। এখন ঘড়িতে বাজে 8:30। বড়মশাই সবে দোকান খুলতে গিয়েছে, আর ও জানে না আমি ভিডিও বানাচ্ছি। ও দোকান খুলে কি করছে চলো তোমাদের দেখাই। লাইট পাখাগুলো অফ করে দিই, কারণ এখন তো আর ঘরে আসবো না। ওখানে চা খেয়ে ওখানেই থাকবো, রান্নার জোগাড় করব। রান্না দিদি করে, যদি দিদি না থাকে দিদির সাথে সাথে একটু হেল্পও করতে হবে, তাই না? আজকে আবার বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একদম হালকা। আজকে ওয়েদারটা খুব সুন্দর, মানে গরম নেই। কালকে যা গরম ছিল, মারাত্মক গরম ছিল। তো এসে দেখছি দোকান খোলা হয়ে গেছে। কই গো, দোকান খুলেছে? ধূপ দেওয়া হয়েছে? না, ঝাড় দেবো, ঝাড় দিয়ে আবার ধূপ দেবো। ঝাড় দিয়ে ধূপ দেবে। আর আমাদের জিনিসপত্র দেখো অনেকটাই হয়েছে আর কি। এই মেশিনটা নতুন করে আনা হয়েছে। একটু একটু করে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। ঝড় হয়েছে সকালবেলা, পুরো পাতা ভর্তি হয়ে গেছে। দোকানটা তো শুধু ঝাড় দিলে হবে না, দোকানের বাড়িটাও সুন্দর পরিষ্কার রাখতে হবে। আমি পুরো রাস্তাটাই ঝাড় দিয়ে দিই। ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার প্রথম কাজ হচ্ছে ধূপ দেওয়া। বর্মশাই জামা কাপড় ছেড়ে এসছে, ধূপ জেলে দিয়েছে, সুন্দর করে ধূপ দেবে। আর আমি করতে যাব চা। দুজনে মিলে চা খাবো, তারপর আবার দোকানে বসবো, তাই তো? দেখো লাইটারটা দেখেছো আমাদের হ্যাঁ, কোম্পানির বেন্টলি। চা নিয়ে চলে এসছে, আর চা একটু খাবো। সকালবেলা চা না খেলে মুডটা একটু ফ্রেশ লাগে না। মানে চা আগে খেতাম না, এখন খেয়ে খেয়ে নেশা হয়ে গেছে। কম্পিউটারটা চালাও, কম্পিউটারটা চালাবে হবে। লোকেশন যাবে সব। কি বলবো? হ্যাঁ, বাহ, ভিডিও করছিস তার সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। হাতটা বের কর। খস্তা বিক্কু ময়টা কোথায় পড়ে নিচে। বন্ধুরা, ফার্স্ট আমার বৌনি শুরু হলো কিন্তু অন্নপূর্ণা ফর্ম দিয়েই। মানে ফর্ম ফিল আপ করছি না, আমি জাস্ট প্রিন্ট আউট করে বার করে দিচ্ছি। আর ফার্স্ট আমার বৌনি অন্নপূর্ণা ফর্মে হয়েছে। আর এই যে প্রিন্টারটা, এই প্রিন্টারটা কিন্তু শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্য নেওয়া হয়, খুব ফাস্ট। এটাকে হচ্ছে লেজার জেট প্রিন্টার, ঠিক আছে, এইচপি। আর এটা আমার কালার প্রিন্টার, ফটো টটো করার জন্য। আর ভাবছি ভিজিটিং কার্ডের জন্য পেপার আনতে হবে, কারণ একটা 500 পিস ভিজিটিং কার্ডের অর্ডার এসছে। তো দুপুরবেলার মধ্যে ওটা আনতে যাবো, গড়িয়ার ওখানে যদি পাওয়া যায়। আকাশে কিন্তু পুরো মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে গিয়েছে। বৃষ্টি আসবে ভাব। বৃষ্টি আসলে আমাদের শাটারটা কিন্তু লাভিয়ে দিতে হবে, কারণ শাটার না লাগালে উপরে সানসেট নেই, সেহেতু জল পুরো ভিতরে চলে আসবে। তাই হাফ শাটার লাভিয়ে দিলে বৃষ্টির জল পুরো একদম চলে আসবে ভিতরে। অনেকক্ষণ ধরে তো খাইনি, কাজ করছে তো খাবার নিয়ে এসেছি। এই যে পরোটা, নাও। পরোটা কেন ডিভিডি লিঙ্ক হচ্ছিল। এটা পরোটা আলুর দম, দোকানের খাবার। সকালের টিফিন নিয়ে চিন্তা নেই, বিকেলের টিফিন নিয়ে চিন্তা নেই, খাবারের কোনো অসুবিধাই নেই আমাদের বাড়িতে, তাই তো? খাবার কেমন? দারুণ দারুণ। বাগানে গিয়েছিলাম, এই যে কলমি শাক তুলে এনেছি, মানে এক্ষুনি তুলেছি, আঠা ভর্তি। এই কলমি শাক দিয়ে বড়মশাইয়ের পছন্দের কলমি শাকের ঝোল হবে। আর বড়মশাই দোকানে ব্যস্ত, অনেক লোকজন আছে। আমি সবজিগুলো কাটবো, আর লোকজন বসে আছে, আর ও হচ্ছে কোনো কাজ করছে। কাজ করুক, আমি আমার কাজ করি, বেশি দেরি করে লাভ নেই, অনেক বেলা হয়েছে, রান্না করতে হবে। চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখছি ঠাম্মা দিদি সব গল্প করছে, রান্না করছে, মজা ঠাট্টা করছে। ঠাম্মা মাছ ধুয়ে এনেছে আমাদের, শোল মাছ, শিং মাছ, কাঁকড়া, চিতি কাঁকড়া, কোনটা হবে জানি না এখন, দিদি জানে কি রান্না হবে। এখানে আমাদের আপাতত ডাল হচ্ছে, চিতি কাঁকড়ার ঝাল বলছে, টক বলছে, যাই হোক হবে। আমার কি, আমার একটা তরকারি দিয়ে খাওয়া হলেই হলো। ঠাম্মা মনের দুঃখে বসে আছে এখানে। দোকান আমাদের বন্ধ করার টাইম হয়ে গেছে। আর কে এসছে দেখো, কই গেল? এই দেখো, ও বাবা, আমি তো ওকে দেখে ভয়ে পালাচ্ছি, চললাম, টাটা। আর তুই কি করবি? আমি যাচ্ছি ভাই। আসছে,
এই যে ঠাম্মাদের ল্যাব, কি হয়েছে ল্যাপ? ঠাম্মাদের ল্যাব। আমি তো ভয়ে চললাম, তারপর স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো, আবার বিকেলে দোকানদারি হবে। তো আমরা দুজন স্নান করে রেডি। আমি স্নান করে ড্রেস পরেছি যেহেতু পরে দোকানে যাব। আর বরমশাই দেখো সুন্দর করে চুল কেটেছে, সেই লাগছে আমার বরকে। ভাত খেতে বসে গেছি, খাচ্ছি অলরেডি। আর এখানে আজকে হয়েছে, এটা হচ্ছে মানে কি বলে, ভেন্ডি ভাজা, আলু ভাজা, এখানে হচ্ছে শোল মাছ। আর এটা যেটা হয়েছে সেটা হচ্ছে কাঁকড়ার টক। আমি কিন্তু প্রথমবার কাঁকড়ার টক খাবো। ছোট ছোট চিদি কাঁকড়া বলে গ্রাম বাংলায় হয়ে থাকে, সেই কাঁকড়ার টক। কলমি শাকের ঝোল। ও আচ্ছা, এটা পছন্দের কলমি শাকের ঝোল। কলমি শাক দিয়ে আমার মানে পাতলা করে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, সেই জন্য এটা আজকে হয়েছে। কালকে বলছিলি রাতে। কালকে বলেছি, আজকে করেছে। অনেক ভালো নয় বলো তো? আমার মতো কে ওকে ভালোবাসবে? কর্মশাই বলেছিল বিকেলবেলা ঘুরিয়ে যাবে, তো এখন 3টে মতন বাজে। আমরা দুজন এখন বেরোচ্ছি ঘুরিয়ে যাওয়ার জন্য। ভাইয়ের গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে যাতে গাড়ির তেলটা বেঁচে যায়। অনেকটা দূরে যাবো বা একটু ঘুরতেও হতে পারে, কারণ যে জিনিসটা কিনতে যাচ্ছি সেটা যে দোকানে যাচ্ছি সেই দোকানে নাও থাকতে পারে, অন্য দোকানে আবার খুঁজতে যেতে হতে পারে। চলো যাওয়া যাক। বাইরের ওয়েদারটা কেমন দেখি, আজকে গরমটা একটু কম আছে। গান করছিল, যে একটু বললাম গানটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, আর গানটা করলো না। আর বাইরে কিন্তু সত্যি খুব সুন্দর আবহাওয়া। আজকে কেমন লাগছে? দারুণ লাগছে, মনে হচ্ছে না অনেকদিন পরে বাইরে বেরোলাম। কথাটাও কিন্তু বর্মশাই ঠিকই বলেছে। আজকে যেমন সুন্দর আবহাওয়া, বাইরে বেরিয়ে একটু মাইন্ডটা ফ্রেশ হলো। অনেক চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি, আর বলতে বলতে চলে এসেছি আমাদের বাড়ির কাছে সবথেকে বড় মার্কেট গড়িয়ায়। এখানে একটা জিনিস খুঁজে এসেছিলাম। বর্মশাই ভিতরেই আছে, জিজ্ঞাসা করছে জিনিসটা আছে কিনা। তবে এখানে প্রচুর ভিড় আর জিনিসটা নেই, মাইকটাও গিয়েছে খারাপ হয়ে। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, একটু খাওয়া দাওয়া করলাম, খিদে পেয়ে গেছিলো খুব জোরে। মাইকটা খারাপ হয়ে গেছিলো, মানে মাইকটা খারাপ বলতে চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জ দিলাম। তো বর্মশাই দোকান খুলেছে, চলো দেখি। এই দেখো দোকান খুলে দিয়েছে, একদম পারফেক্ট টাইমে এসেছি। আমি এখন এই জলের বোতলগুলো ভরে ফ্রিজে দিই, ঠান্ডা জল ছাড়া একদম খাওয়া যাচ্ছে না। এই যে বসে বসে কাস্টমার নেই, আমরা একটা ইলেকট্রিকের বিল কালার প্রিন্ট বার করেছি, এটা লাগাবো দোকানে সাইডে, দেখি কেমন লাগে লাগানোর পরে। তাড়াতাড়ি বার কর, এই প্রিন্টার দিয়ে বেরোবে, সুন্দর লাগছে। তো আমরা বিকালে গিয়েছিলাম দোকানে, বিকালে নয় দুপুর দিকে, যেটা কিনতে গিয়েছিলাম সেটা পাইনি। আর সেখানে গিয়ে তো মাইক অফ হয়ে গেছিলো, কেনাও হয়নি, ভিডিও করতে পারিনি। বাড়ি চলে এসে একটু রেস্ট নিয়ে দোকান খুলেছে। আর আমাদের প্রিন্ট বেরিয়ে গেছে, দেখাও দেখি কেমন বেরিয়েছে, এখনো বের হচ্ছে। দেখো কত সুন্দর জল জল করছে, আস্তে আস্তে একটু সময় লাগে বেরোতে প্রিন্ট। কিন্তু কথা হচ্ছে, এটা যদি হচ্ছে ফটো হচ্ছে যে পেজটা আছে, ওটা তো প্রিন্ট করলে এটা পুরো একদম এক্সাক্ট লাল কালারের জল জল করতো। এটা বাইরের সাইডে লাগিয়ে দেবো যাতে লোক বুঝতে পারে। তাই দারুণ বেরিয়েছে। হ্যাঁ খারাপ হয়নি, সুন্দর হয়েছে। এটা আমি ঝটঝট করে লাগিয়ে দিই, তারপর দেখাচ্ছি কেমন লাগে দূর থেকে। এই যে এখানে আটা দিয়ে চিপকাচ্ছে, চিপকানো হলো। ইয়ে পাগল, খোল ওটা, দুমড়ে টুমড়ে রকম করছে, ওটা বারবার গরম করে হয় নাকি? হ্যাঁ ওটাকে এমনি শাটারের মধ্যে হস্যই ঢুকে গেছে। আরে লোক বুঝে যাবে। ঠিক আছে, হ্যাঁ নাও। এই যে ফেলে দিয়ে বসে আছে। আমি এখানে লাগিয়েছি আর এখানে বর্মশাই লাগিয়েছে। কোনটা বেশি ভালো লাগছে? এটা বেশি ভালো লাগছে বলো? এটা অতটাও ভালো লাগে না, তোটা ভালো লাগছে না, সবাই বলে দিয়েছে। সত্যি সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে ওই 8টার মতো বাজে। আর এই যে বর্মশাইকে খেতে দিয়েছি ছোলা, আলু ভাজা, মুড়ি। কেমন খেতে? দারুণ হয়েছে। ওর ছোলা মুড়ি খেতে খুব ভালো লাগে, সেই জন্যই ওটাকে দিয়েছি। আর ঘুগনি মুড়িও হয় আমাদের দোকানে, সেটাও মাঝে মাঝে টিফিন করি। সারাদিনে বলতে গেলে টুকটাক কাস্টমার এসেছে। একেবারে রাতে তোমাদের জানাবো কত কি ইনকাম হয়েছে। বর্মশাই দোকান বন্ধ করে দিয়েছে, আমরা আবার যাব ঘুরে একটা জিনিস কিনতে। কি জিনিস কিনি সেখানে গিয়ে দেখতে পাবে। অনেক রাত হয়ে গেছে, দোকান খোলা পাবো কি জানি না, ফোন করেছিলাম দোকান খোলা বলেছে। দেখি তাড়াতাড়ি করে যা যাক, ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমরা চলে এসেছি গড়িয়ায়, যেখানে মোমো খাই আমরা সেখানে, বাট মোমো তো খাবো না। এখানে একটা দোকান আছে, সেই দোকানে যাব। আমার সাথে দিদি হাঁটতে পারে না, স্লো ম্যানার হয়ে আসছে, দেখো পায়ে লেগেছে। বর্মশাই আগে চলে গেছে, যদি দোকান বন্ধ হয়ে যায় কি হবে?
দেখি আবার খোলা আছে কি, আমি তো লাস্টে যাচ্ছি। আমরা দোকানের কাছে চলে এসেছি, দোকান ফাইনালি খোলা। বর্মশাই ভিতরেই আছে, সেই যে কথা বলছে। যেটার জন্য এসেছিলাম পাইনি, মনটা একটু খারাপ হয়ে গেছে। আর একটা দোকানে যাচ্ছি, দেখি ওখানে পাই কি, সবই কপাল। শেষ অপশনটাও হলো না, বড়মশাইয়ের মনটা খারাপ হয়ে গেল। কিন্তু কি আর করা যাবে, আবার কালকে রিলায়েন্সে যাবো। রিলায়েন্স এখনো বলছে একটা অপশন আছে, আবার ছুটবো। একটা জিনিসের জন্য কত হাঁটছি, কত ছুটছি, দেখি এবারে কি হয়। এরা দুজনেই এসে মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে, আর আমাদের কাজ হলো না। আমরা এখন যাব বাড়ি, মনটা খারাপ হয়ে গেল। বাড়ি গিয়ে তোমাদের সব কিছু জানাবো। বাড়ি চলে এসেছি, এবারে খাবো। রুটি আর ঢেঁড়স আলু ভাজা ছিল, সেটা, মাছের ঝোল, এইগুলো দিয়ে ভাতটা নয় সরি রুটিটা খাবো। আর আজকে এই ঘরেই শোবো, কারণ দিদিমা এসছে। তোমাদেরকে দেখায়নি, কারণ দিদিমা একটু ঘরে ঘুমাচ্ছিল তখন। আর আমরা যে ঘরটায় রাতে ঘুমাই, সেই ঘরটায় দিদিমা ঘুমাচ্ছে। ওই ঘরটা একটু ঠান্ডা, এই ঘরটা তো বিশাল গরম। দরজা খুলে ঘুমাতে হবে, নাহলে ঘুমানোই যাবে না, গরমে মানে ঘেমে স্নান হয়ে যাবে, ঘুমই আসবে না মোট কথা। আর যেটা কিনতে গেছিলাম সেটা তো হলো না, বললো কালকে যেতে। দেখি কালকে আবার যাব, কি হয় না হয়। তো আজকে টোটাল কত ইনকাম হয়েছে? ইনকাম বলতে আচ্ছা, ওই মোটামুটি একটা 200-300 হবে, কারণ সেরকম লোক আসেনি, শুধু টুকটাক জেরক্স করেছে আর ডিভিডি লিঙ্ক করেছিল। তো এই ছিল, টুকটুক করে বাড়বে সবাই বলছে। আমাদের একটু মন খারাপ হয়ে যাচ্ছে, তবে সবাই সাপোর্ট করছে, ভরসা দিচ্ছে, এতে আমরা অনেক খুশি। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। টাটা।